মা, তুমি তাহলে থাকো, আমি অফিসে যাচ্ছি, ঠিক আছে? সাবধানে থেকো। ঠিক আছে বাবা, তুই সাবধানে যাস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। শান্তা, শান্তা। হ্যাঁ বলো। আচ্ছা শোনো, আমি অফিসে যাচ্ছি, ঠিক আছে? তুমি মায়ের খেয়াল রাখো, মাকে ভালো মতো যা যা লাগে সব কিছু মাকে দিও, সাবধানে থেকো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি মায়ের খেয়াল রাখবো। যাও তো তুমি। আচ্ছা ঠিক আছে, আসি মা, হ্যাঁ? এই বুড়ি, এই তুই কি মরতে পারিস না? তুই গ্রাম থেকে এখানে কেন আসিস? আমাকে জানানোর জন্য? আমাকে বিরক্ত করার জন্য? আরে কত আশেপাশে মানুষ মরে যাচ্ছে, তুই মরতে পারিস না? বেঁচে আসিস কেন? আর তাছাড়া তোর ছেলে যে বলে তোকে সেবা যত্ন করতে, আমার কি আর খায়া দেয় কোনো কাজ নাই? সারাদিন তোর পিছে পড়ে থাকবো, তোর কি লাগবে না লাগবে ওইসব দেখবো। এই শোন, তোকে ভালোই ভালোই বলতি, তোর ছেলে যদি আজকে বাসায় আসে বলবি তুই গ্রামে চলে যাবি, না হলে যে আমি তোর কি অবস্থা করব সেটা তুই নিজেও জানিস না। বৌমা, তুমি আমার সাথে এমন কেন করতেছো? আর গ্রামের বাড়িতে আমি একা একা কিভাবে থাকবো? তাই তো আমার ছেলে নয়ন আমাকে এখানে নিয়ে আসছে। আরে তুই মরবি না বাঁচবি, খাবি না না খাবি সেটা আমার দেখার সময় নেই। আর তুই তুই যদি গ্রামে থাকতি না তাহলে এমনিতেই মরে যেতি, শুধু শুধু আমাকে বিরক্তও করতি না আর আমার গাড়ে চেপে বসতি না। আর তাছাড়া শোন, একটু পরে আমার বয়ফ্রেন্ড আসবে, এই বয়ফ্রেন্ডের কথা যদি তুই তোর ছেলেকে কিচ্ছু বলছিস তাহলে তোর ছেলেকেও রাখবো না আর তোকেও দুনিয়াতে রাখবো না। সিঁড়ি দেখতে পাচ্ছিস না? সিঁড়ি থেকে তোকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলবো তুই পরে মরে গেছিস। বুঝতে পারছিস কি বলছি? আর আমি আমার বয়ফ্রেন্ডকে এখনই ফোন দিচ্ছি, কিচ্ছু কিন্তু বলবি না তোর ছেলেকে। বেবি, তুমি না আমাকে একটা গাড়ি গিফট করতে চাইছিলে, তো কি খবর তাই বলো। আরে গাড়ি গিফট করব, এই 2 দিনের মধ্যেই তুমি তোমার গাড়িটা পেয়ে যাবে, একদম নিশ্চিন্তায় থাকো। আচ্ছা সমস্যা নাই, গাড়ি তো পাবো, ঠিক আছে। গাড়ি যেহেতু কালকেই পাচ্ছি, তাহলে এই যে তোমার এই শাশুড়ি বিরক্তকর, আমার দেখতেই মন যায় না, বুঝতে পারছো? মানে আমার দেখলে গা ঝিনঝিন করে, এই জন্য তোমার বাসায় আমার আসতে মন যায় না। তুমি কোনো ব্যবস্থাই করতেছো না। আরে ব্যবস্থা কি করব? আমার স্বামী আছে না, আমার স্বামী ওকে গ্রাম থেকে এখানে নিয়ে আসছে, তাছাড়া দেখতে পারো না